যারা সুদীর্ঘ 15 বছরে বাংলাদেশের মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা বিদেশে পাচার করেছে, সরকার বলছে পাচার করা টাকা ফেরত আনবে, আব্বাসি বলছে 1 টাকাও ফেরত আসবে না। ছোট চোরেরা বড় চোরদের কাছে পাঠাইছে। এখন জনগণ খুশি হবে কিভাবে? যে চোরগুলো বন্দী আছে এগুলোর হাত কেটে দাও। কথা বলেন, এদের হাত কাটলে কি অমানবিকতা হবে? তখন ভবিষ্যতে আর কেউ রাষ্ট্র ক্ষমতায় গেলে চুরির কথা কল্পনাও কি করবে? এটা হচ্ছে সাস্টেইনেবল সংস্কার, এটা হচ্ছে স্থায়ী সংস্কার। চোরের শাস্তি আছে বাংলাদেশে। এখন কোন নাস্তিক বলতে পারে এটা কি অমানবিক না? কথা বল, আপনি একটা লোক চুরি করছে হাত কেটে দিবেন, এটা তো ইনহিউম্যানিটি, অমানবিকতা। আমি বলবো না। শরীয়তের আইন অত্যন্ত কঠোর, কিন্তু প্রয়োগ করা কঠিন। প্রয়োগ করা কি? জেনাকারের শাস্তি কি? বিবাহিত যদি হয়, জেনা করে পাথর বর্ষণ করে শাস্তি দিতে হবে। কিন্তু শরীয়তের হুকুম 4 জন পুরুষ দেখতে হবে। কয়জন? মহিলা দেখলে? কারণ মহিলাদের সবসময় জ্ঞান বুদ্ধি ঠিক থাকে না। মহিলা দেখি তো হায় হায় কি হইল রে বলে যে চিৎকার দিবে, এতে তো ঘটনা বহুদূর চলে যাবে। এজন্য 4 জন প্রাপ্তবয়স্ক পুরুষ মুসলিম যদি দেখে কোন ছেলে কোন মেয়ে অবৈধভাবে ফিজিক্যাল রিলেশন করছে, এ অবস্থায় দেখে দোয়াতের মধ্যে কলম দিলে যে অবস্থায়, তখন শরিয়া আদালতে মৃত্যুদণ্ড কার্যকর হবে। আইন এত কঠিন, যত কঠিন প্রয়োগ তার চেয়ে কঠিন। এখন এমন লম্পট বদমাশ পাবেন যে এমন পরিবেশে এই অবৈধ কাজ করবে কোন মেয়ের সাথে যে 4 জন সাক্ষী দেখবে এই অবস্থায় কলম যেভাবে দোয়াতে ঢুকায়। কথা বলেন, যদি দেখা যায় তো ওই রকম লম্পটের বেঁচে থাকার অধিকারও। আইন যত কঠিন প্রয়োগ তত। চোরের শাস্তি ইসলাম বলেছে হাত কাটো। অভাব চোর না, যদি দেখা যায় অভাবে পড়ে চুরি করছে, শরীয়তের হুকুম হাত কাটা যাবে না, তাকে হালকা পানিশমেন্ট দাও। যদি স্বভাব চোর হয়, কি হয়? তার চুরির পরিমাণ 10 দিরহামের উপরে, শরীয়তের হুকুম তার হাত কাটো। এখন এটা অমানবিক হবে কেন? যারা সুদীর্ঘ 15 বছরে বাংলাদেশের মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা বিদেশে পাচার করেছে, সরকার বলছে পাচার করা টাকা ফেরত আনবে, আব্বাসি বলছে 1 টাকাও ফেরত আসবে না। ছোট চোরেরা বড় চোরদের কাছে পাঠাইছে। এখন জনগণ খুশি হবে কিভাবে? যে চোরগুলো বন্দী আছে এগুলোর হাত কেটে দাও। কথা বলেন, এদের হাত কাটলে কি অমানবিকতা হবে? তখন ভবিষ্যতে আর কেউ রাষ্ট্র ক্ষমতায় গেলে চুরির কথা কল্পনাও কি করবে? এটা হচ্ছে সাস্টেইনেবল সংস্কার, এটা হচ্ছে স্থায়ী সংস্কার। আর আপনারা যেটা বলতেছেন এটা সংস্কার না, এটা হচ্ছে সেট আপ চেঞ্জ। বাকি কাজ হবে না, কারণ আপনি পশ্চিমা বিশ্ব ব্যবস্থার মধ্যে থেকে আপনি স্বাধীন নন। আপনি যা খুশি তা করতে পারবেন না। পশ্চিমাদের সভ্যতা ও মানবতা হচ্ছে ভণ্ডামি। গৃহস্থকে বলে দরজা লাগাও, চোরকে বলে চুরি করো, চুরির পর গৃহস্থকে বলে মামলা করো, চোরের পক্ষে উকিল দাঁড়ায় বলে জামিন দাও। এটা পশ্চিমা সভ্যতা। এটা কি? এগুলো ইংরেজরা শিখায় গেছে। 200 বছর তো ইংরেজরা আপনাদেরকে, কত বছর পিটায় পাটায় তাড়াইছেন, কিন্তু ওদের সভ্যতা, ওদের শিক্ষা, ওদের আইন দাঁত দিয়া কামড়ায় ধরছেন। 196 বছর আগের পুরনো ব্রিটিশ আইন দিয়া বাংলাদেশ চলে। এই আইনটা এখনো বদলাইতে পারি নাই আমরা। অতএব
সত্যিকার সংস্কার আসবে তখন আপনি যখন কোরআন ও সুন্নাহের পলিসিতে দেশটাকে দাঁড় করাতে পারবেন। জিকির কি? এই যে শরিয়া আইন, এটাও কি জিক্র। সুবহানাল্লাহ বলেন।